আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে রয়েছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে পিসের ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করবেন। আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্লে স্টোর থেকে অনেক ধরনের সফটওয়্যার আমরা ইনস্টল করি। দেখা যাচ্ছে আমাদের যে সফটওয়্যারগুলি রয়েছে সেই সফটওয়্যার থেকে আমরা যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই ঠিকঠাকভাবে আমরা ব্যাকগ্রাউন্ডগুলি চেঞ্জ করতে পারতেছি না বা চেঞ্জ হয় না, বা চেঞ্জ হলেও আমাদের যে স্পষ্ট আকারের যে পিকচারটা থাকে বা এইচডি কোয়ালিটিতে যে পিকচারটা থাকে সেই পিকচারটা আর আমরা পাচ্ছি না। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্পষ্ট এবং এইচডি কোয়ালিটির ভাবে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। পুরো ভিডিও জুড়ে রয়েছে আপনাদের সাথে আমি নাঈমুল ইসলাম নিলয়। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমরা এখন চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের যেই কাজটি করব সেই কাজটির জন্য কাঙ্ক্ষিত যে আমাদের সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি এখান থেকে আমরা ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ঠিক উপরে স্ক্রিনে একটি ফটো রুম নামে একটি সফটওয়্যার রয়েছে। সেই সফটওয়্যারটির উপর আমি সিম্পলি ট্যাপ করে দেব। অবশ্যই আগেই বলে রাখি, আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য আপনার ফোনের ইন্টারনেট কানেকশন অবশ্যই দিয়ে নেবেন। ইন্টারনেট কানেকশন ছাড়া এটা সফটওয়্যারটি অফলাইনে সফটওয়্যারটি চলে না, এটা অনলাইন লাগে। অবশ্যই আপনি অনলাইনে থাকা অবস্থায় এই কাজটি করতে হবে। তো এখন আমি দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি ওপেন করার পরে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন চলে আসছে, সেটি হচ্ছে লেটস গেট স্টার্টেড। আপনি এই লেটস গেট স্টার্টের উপরে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি এখান থেকে যে কোনো একটি অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে স্কিপ, এই স্কিপের উপর আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে নর্মালি আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন। ওকে, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সফটওয়্যারটি পুরোপুরি ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটি অপশন রয়েছে প্লাস স্টার্ট ফরম ফটো। আপনি এই প্লাস স্টার্ট ফরম ফটোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার কাছ থেকে পারমিশন চাইবে, আপনি এখানে অ্যালাউ করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার এখানে কতগুলো পিকচার চলে আসছে। আপনি যে পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই পিকচারটা এখান থেকে আপনি বের করে নেবেন, অথবা চাইলে আপনি এখান থেকে গ্যালারিতে ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। তা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটি পিকচার নিয়ে রেখেছি। সো সেই পিকচারটা এখানে আমি ক্লিক করে দেব। দেওয়ার পরে সাথে সাথে দেখতে পাবেন যে ম্যাজিকের মতো কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনার এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি একেবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিকচারটার একেবারে ব্যাকগ্রাউন্ডটা একেবারে নিখুঁতভাবে রিমুভ হয়ে গিয়েছে, একদমই এইচডি কোয়ালিটিতে। তো আপনারা এই পিকচারটি এখন ডাউনলোড কিভাবে করবেন তার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে, তার নিচে তিনটি অপশন রয়েছে হোয়াইট, ব্ল্যাক এবং ট্রান্সপারেন্ট। তো আপনি এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ঠিক উপরে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড আইকন রয়েছে, সেই ডাউনলোড আইকনের উপর আপনি ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে ঠিক নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে সেভ টু গ্যালারি। আপনি এই সেভ টু গ্যালারির উপরে ট্যাপ করে দেবেন। ওকে, আপনার কাজ শেষ। এখন এই পিকচারটা আপনি আপনার গ্যালারিতে পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই পিকচারটি কতটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছে বা কতটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো নর্মালি আমি এখন চলে যাব আমার মোবাইলের গ্যালারিতে। ওকে, গ্যালারিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে পিকচারটি রয়েছে সেটি হচ্ছে এই পিকচার। আর এখন আমি রিমুভ করার পরে পিকচারটি হলো এটা। এখন আপনারাই দেখেন যে পিকচারটা কতটা স্মুথ এবং কতটা ক্লিয়ার নিয়ে পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, যেটা অন্য কোনো সফটওয়্যার বা অন্য কোনো ওয়েবসাইটে এটা সম্ভব না। যদিও সম্ভব হয়ে থাকে সেটা কিন্তু ক্রেডিটের মাধ্যমে বা ক্রেডিট দিয়ে সেটা আপনি ডাউনলোড করতে হবে। তো এখন দেখাবো আপনাদেরকে কিভাবে এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করবেন। তো এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটির কমেন্ট বক্সে চলে যাবেন। এখানে দেখতে পাবেন যে নিচে একটি পিন কমেন্ট রয়েছে, সেই পিন কমেন্টের একটা গুগল ড্রাইভের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কের উপর আপনি ক্লিক করে আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।